এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আগের দিনকেই আমি তোমাদের সাথে কথা বলছিলাম ইচ্ছে নিয়ে। জানি না কতজন ভিডিওটা দেখেছো, কিন্তু আমি লিংক দিয়ে দেবো, ভিডিওটা একবার দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, আগের দিনকে আমি ইচ্ছে নিয়ে কথা বলছিলাম। আজকেও ঠিক ইচ্ছের মতোই আরেকটা জিনিস, মানে বলতে পারো তার বোনকে নিয়ে আজকে কথা বলতে এসেছি। কারণ আজকে এই টপিকটা নিয়ে কথা বলাটা খুব দরকার। কারণ ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখছি ইচ্ছেটা হারিয়ে যাচ্ছে। যেরকম ইচ্ছেটা হারিয়ে যাচ্ছে, সেরকম শক্তিটাও কোথাও না কোথাও গিয়ে মানুষ হারিয়ে ফেলছে। শক্তি কিন্তু বলতে আমি মাসল পাওয়ারের কথা শুধু বলছি না, আমি মনের শক্তির কথাও বলছি। হ্যাঁ, মানে মানুষ আজকাল শক্তিটা খুব হারিয়ে ফেলছে। দেখো, আমরা ছোটবেলা থেকে আজ অব্দি এই যে বড় হয়ে উঠেছি, আমাদের বড় হয়ে ওঠার পেছনে আমাদের ভেতরকার শক্তিটা কিন্তু একটা খুব বড় রোল প্লে করেছে। আমাদের ভেতরকার শক্তিটাকে আমরা যদি সঞ্চার না করতাম, তাহলে কি আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম? এই যে যারা দর্শকরা আজকে আমাকে দেখছো, আমার শ্রোতা, আমার অডিয়েন্স, আমার ভিউয়ার্স যারা আজকে আমাকে দেখছো, তাদের মধ্যেকার শক্তিটা আজও বেঁচে আছে বলে তো তোমরা আজকে আমাকে এই জায়গায় দেখতে পাচ্ছ, তাই না? নাহলে তো দেখতে পারতে না। ইনফ্যাক্ট তোমরা তোমাদের নিজেদের লাইফের কথা ভাবো। তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো না কেন, ইনফ্যাক্ট তোমরা যে যেখান থেকেই যাই করছো না কেন, সেটা করতে পারছো কেন করতে পারছো? কারণ তোমাদের মধ্যে সেই শক্তিটা আছে বলে। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে আমি দেখেছি তারা দুর্বল হয়ে পড়ে। কিন্তু দুর্বলতা কিন্তু হেরে যাওয়ার লক্ষণ। দুর্বল হয়ে পড়লে কিন্তু আমরা হেরে যাব। আমাদের দুর্বল হয়ে পড়লে চলবে না, আমাদের লড়াইটা করে যেতে হবে। এবং লড়াই করে যাওয়ার জন্য কি লাগবে না, শক্তি লাগবে। দুটোই লাগবে। একটা হচ্ছে শারীরিক শক্তি, আর একটা হচ্ছে মানসিক শক্তি, ইচ্ছে শক্তি। এই প্রত্যেকটা শক্তি কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণভাবে প্রয়োজন। ধরো, আমি কোনো সময় কোনোদিন ধরো ভিডিও করতে বসলাম এবং তখন দেখলাম আমার পেছন দিকে প্রচন্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। তা বলে কি আমি কাজটা করা ছেড়ে দেবো? না, আমি একটু জোরে কথা বলবো, একটু চেঁচিয়ে কথা বলবো তোমাদের সাথে, যাতে তোমরা শুনতে পাও। কিন্তু আমি কিন্তু ভিডিওটা করব, আমি কিন্তু ভিডিওটা করে ঠিক পাবলিশ করব, ঠিক পোস্ট করব। তার মানে কি, আমার প্রত্যেকটা শক্তি কাজ করছে, ঠিক সেম ভাবে কাজ করছে। আমার ইচ্ছে শক্তি কাজ করছে, আমার মানসিক শক্তি কাজ করছে, আমার শারীরিক শক্তিও কাজ করছে। ঠিক সেরকম ভাবেই তোমাদের জীবনে তোমাদের মানসিক শক্তি, ইচ্ছে শক্তি এবং শারীরিক শক্তি এবং চিন্তা শক্তি, প্রত্যেকটা শক্তিকেই কিন্তু একত্রিত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে না গেলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তাই জন্য নিজেদের ভেতরকার শক্তিটাকে সঞ্চার করার চেষ্টা করো। আমরা না খুব সহজেই হাল ছেড়ে দিই, কিন্তু একটা কথা মনে রাখবে যে হাল ছেড়ে দেওয়াটা কিন্তু খুব সহজ, কিন্তু হাল ধরে রাখতে খুব একটা মানুষ পারে না। অনেক সময় ভিউজ হয় না, অনেক সময় সাবস্ক্রাইবার্স বাড়ে না, ইউটিউবার্সরা ভাবে ইউটিউব ছেড়ে দেবে। না, তখনও কিন্তু এই তিনটে জিনিস, ইচ্ছে শক্তি, শারীরিক শক্তি এবং মানসিক শক্তি, এই তিনটে শক্তিকেই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে নিজেদের মধ্যে। আমাদের কর্মটা করে যেতে হবে, কাজটা করে যেতে হবে। আমাদের দুর্বল হয়ে পড়লে কিন্তু চলবে না, তাহলেই কিন্তু আমরা জীবনে সাকসেস পাবো। আমি ইউটিউবার্সদেরকে নিয়ে কথা বললাম, এবং আমি এবার ন্যাচারাল মানে জেনারেল লাইফের কথা আমি বলছি। জেনারেল লাইফে ধরো যারা কাজ করছো, অনেকেই তো অনেক সময় ডিমোটিভেটেড হয়ে পড়ো। অনেকেই অনেক সময় ভাবো যে না, আর বোধহয় আমাকে দিয়ে হচ্ছে না, আর বোধহয় আমি পারবো না। তখন কিন্তু নিজের মনকে বোঝাতে হবে, তখন কিন্তু নিজেকে বোঝাতে হবে যে না, আমার ভেতরকার ইচ্ছে শক্তিকে আমি বাঁচিয়ে রাখবো, আমার শারীরিক শক্তিকে আমার আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, মানে বাড়াতে হবে, বৃদ্ধি পেতে হবে। তাকে কি করে না, ভালো খেতে হবে, ভালো করে ঘুমোতে হবে, ঘুমে কম্প্রোমাইজ করলে হবে না, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, নিজেদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, এবং মানসিক শক্তি মানে আমাদের উইল পাওয়ার, সেটাকেও বাড়াতে হবে। মনের শক্তিটাকেও বাড়াতে হবে যে না, আমরা পারবো। যতই আমাদেরকে আশেপাশের মানুষরা ভেঙে দেওয়ার চেষ্টা করুক না কেন, যতই আমাদেরকে আশেপাশ থেকে সবাই ব্যঙ্গ করুক, কটাক্ষ করুক, ভেঙে দেওয়ার চেষ্টা করুক, আমরা ভেঙে পড়বো না, আমরা লড়াই করে যাব। আমরা চেষ্টা করব, হরদম চেষ্টা করব যে আমাদের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সেটাতে যাই হয়ে যাক না কেন, যত প্রতিকূলতাই আসুক না কেন, আমরা সেটাকে ফেস করব এবং আমরা লড়ে যাব। তাই জন্য আমি বারবার বলছি, সেটা করার জন্য কিন্তু এই তিনটে শক্তি ভীষণভাবে দরকার, মানসিক শক্তি, ইচ্ছা শক্তি এবং শারীরিক শক্তি। তাই জন্য এই তিনটে শক্তিকেই কিন্তু তোমাদের সমানভাবে কাজে লাগাতে হবে। আজকে মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলি। এই যে ধরো আমাদের এখানকার সায়েন্টিস্টরা, ওরা তো মঙ্গল গ্রহে গেছে, কিন্তু মঙ্গল গ্রহে কি একদিনে যেতে পেরেছে? যেতে পারেনি তো, সময় লেগেছে। ধীরে সুস্থে টাইম
টাইম লেগেছে কিন্তু তারা গেছে। তার মানে কি, আমাদের এই মনের শক্তি, ইচ্ছে শক্তি, শারীরিক শক্তি সবকিছুকে সম্মিলিত করে সমস্ত কাজটা করতে হবে। ওরা যখন পেরেছে তখন আমাদের ফিল্ডে আমরাও পারবো। হ্যাঁ, আমি ওদের মতো মঙ্গল গ্রহে যেতে বলছি না তোমাদেরকে, কিন্তু বলছি যে তোমরা যে ফিল্ডে যেভাবেই কাজ করো না কেন, কাজটা করার জন্য এই 3টে জিনিস ভীষণভাবে দরকার। তাই জন্য নিজের ভেতরকার শক্তিটাকে বাঁচিয়ে রাখো, নিজেদের ভেতরকার শক্তিটাকে আরো দিনে দিনে তিলে তিলে বৃদ্ধি করার চেষ্টা করো, বাড়ানোর চেষ্টা করো। এই শক্তিটা বৃদ্ধি পেলে তবে দেখবে তোমাদের সাকসেসটাও বাড়ছে। এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল নয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তোমার শক্তিটা বাড়লে তোমার সাকসেসও বাড়বে, তোমার যত শক্তি বাড়াবে তত তোমার সাকসেসটা বাড়বে। এইভাবেই কিন্তু হয় জিনিসটা। তো একদিনে কিন্তু সাকসেস আসে না, সাকসেস কিন্তু সময় লাগে। সাকসেস পেতে গেলে অনেকটা ধৈর্য ধরতে হয়, অনেকটা সময় লাগে, এবং তার সাথে সমানভাবে লাগে হচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি, শারীরিক শক্তি, মানসিক শক্তি। এই 3টে শক্তির সম্মিলিত ও যদি একটা পরিকাঠামো আমি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের সাকসেস। এই সাকসেসটা পেতে গেলে এই সব কিছুর খুব প্রয়োজন হয়। তাই জন্য এই সাকসেসটাকে ভুলে গেলে চলবে না, এই ইচ্ছে শক্তি, মানসিক শক্তি এবং শারীরিক শক্তিকে ভুলে গেলে চলবে না। যদি সাকসেস পেতে হয় তাহলে এই প্রত্যেকটা জিনিসকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে। তাহলে আজকে থেকে যারা আমাকে দেখছো তারা প্রমিস করো যে তারা তাদের ভেতরকার শক্তিকে সঞ্চারিত করবে, তারা নিজের ভেতরকার শক্তিকে উজ্জীবিত করবে, তারা নিজের ভেতরকার শক্তিকে দৃঢ়তার সাথে বলবে যে না, আমাকে যতই পাশের মানুষ ভেঙে দেওয়ার চেষ্টা করুক না কেন, আমি এই শক্তিটাকে কখনো ভেঙে দিতে দেব না। আমি শক্তিটাকে আস্তে আস্তে বাড়াবো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো এই পজিটিভ নোটই আজকের এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থিঙ্ক পজিটিভ, লিভ পজিটিভ, পজিটিভ ভেবো, পজিটিভ থেকো। আশা করি তোমাদের সকলের যাত্রা শুভ হবে এই লাইফে, এবং সকলেই সাকসেসফুল হবে, সকলেই সাকসেস পাবে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো আলোয়। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর এখনো অব্দি যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ। চলে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অতি অবশ্যই নিজেদের মতামত জানিও। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে, টাটা।